আজকে আমাদের সবচেয়ে বড় গুনাহ আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের, আমাদের নারীদের, আমাদের পুরুষদের, আমাদের জওয়ান, আমাদের বুড়া, আমাদের যুবতী, আমাদের বৃদ্ধা, সবার একটাই বড় রোগ। আমরা চোখ অনিয়ন্ত্রিত। বুড়া মানুষও টেলিভিশন চায়, বুড়া চাচা বাঁকা হয়ে গেছে, কাশে বেরামে ধরে গেছে, কিন্তু এবার টেলিভিশন সাউন্ড, বেডিক সাউন্ড, চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছোটে নাই। এমন অভ্যাস আছে কিনা বলেন না? যার নাই হেবটার রাগ না হইলে ভালো, আর যে বেটা রাগ হইলে, আপনার অভ্যাস থাকলে, আপনার রাগ হইলে কি আর আসলেই কি। অতএব নজর নিয়ন্ত্রণ করা চাই, নজর হেফাজত করা চাই, নজর সুন্দর করা চাই। আজকে আমাদের জীবনে আমরা যদি আমাদের চোখকে নিয়ন্ত্রণ না করি, আমরা যদি গুনার দৃশ্য থেকে, আরে ভাই এই বাচ্চাগুলো আপনারা এদিকে বসেন না কেন, এখানে আইনা খাড় করাই দিলেন কেন, কোনোভাবেই মাঠের এই নিয়ন্ত্রণটা করা গেল না। মূলত মাহফিলের জন্য অবশ্যই কিছু স্বেচ্ছাসেবক থাকতে হয়, বইয়ে বইয়ে কাল মাইক চালাইলে হয় না। জি ওর মাতালারে জি, এলাকার কয়েকজন নওজোয়ান ছেলে নিতেন সাথে, আপনারা এই ছেলেগুলো স্বেচ্ছায় সেবা করত, তাইলেও তো হইতো। এত দিকে শিক্ষার চেঁচামেচি করলে, এত দিকে অনিয়ম করলে তো মনোযোগ থাকে কোথায়? ওয়াজ মাহফিল মাকসাদ কি? কেউ বুট খাবে, কেউ বাদাম খাবে, কেউ বন খাবে, কেউ বিড়ি খাবে, কেউ চা খাবে, কেউ ওয়াজ শুনবে, কেউ হেলান দিয়া বসবে, কেউ মোবাইল টিপবে, এর ভিত্তি দিয়ে যা কথা হয় এটারই ওয়াজ। তো এতে লাভ কি আমাদের? চলেন, অতএব আমার বাপ, আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের এই দুইটা আয়াতের তরজমা শুনাইতে চাই। এটা পুরুষদের জন্য, নারীদের জন্য, উভয়টা। একজন মুসলিম পুরুষ, তার ব্যাপারেও আল্লাহর হুকুম, একজন মুসলিম নারী, তার ব্যাপারেও আল্লাহর হুকুম। উভয়কে আল্লাহ তাআলা বলছে চরিত্রের হেফাজতের জন্য সবচেয়ে প্রথম শর্ত, 1 নাম্বার দৃষ্টি হেফাজত। কোন মানুষের চরিত্র সুন্দর কিনা এটার প্রমাণ তার নজর ঠিক কিনা।